শিওর স্কলারশিপ প্রাইমারি প্রোগ্রামের আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি শেখ নাহিদ হাসান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। তো আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর আমরা আরেকটি অধ্যায় পড়ব বিজ্ঞানের, সেটি হলো স্বাস্থ্যবিধি। আচ্ছা, স্বাস্থ্যবিধি জিনিসটা কি? স্বাস্থ্যবিধি জিনিসটা প্রথমেই আমরা বুঝতে পারতেছি স্বাস্থ্য রিলেটেড। স্বাস্থ্য রিলেটেড বলতে কি বোঝায় আর বিধি বলতে কি বোঝায়? বিধি শব্দটা এসেছে হচ্ছে আমাদের বিধি বিধান থেকে, আর স্বাস্থ্য তো বুঝোই আমাদের শরীর স্বাস্থ্যের কথা বলা হয়েছে। অর্থাৎ স্বাস্থ্যটাকে সুস্বাস্থ্য রাখতে আমাদের যেই সব বিধি নিষেধ পালন করা লাগবে সেগুলোই হচ্ছে আমাদের স্বাস্থ্যবিধি। তো আজকে আমরা এই চ্যাপ্টারটা পড়বো। এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা ভাজা ভাজা করে ফেলবো। কিভাবে করব? আমরা হচ্ছে এটার প্রথমে হচ্ছে আমরা এটার বইটা পড়বো। বই পড়ার পরে কি কি ইম্পর্টেন্ট লাইন, কি কোনটা থেকে কোশ্চেন আসতে পারে, কিভাবে কোশ্চেন আসতে পারে, ওইগুলো আমরা বই পড়ার টাইমে, পিডিএফ পড়ার টাইমে পড়ে ফেলবো। এবং শেষে আমরা পড়াটা শেষ করে অনুশীলনের কোশ্চেন সলভ করব। এবং তার শেষে যখন আমাদের মূল বইয়ের সব পড়া শেষ হয়ে যাবে, তারপরে আমরা কিছু এক্সট্রা কোশ্চেন সলভ করব, যার মাধ্যমে আমাদের A to Z শেষ হয়ে যাবে। আশা করি আজকের ক্লাসটা যদি তোমরা আমার শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, আমরা এটার সম্পূর্ণ 100% একটা প্রিপারেশন নিয়ে বের হতে পারবো। সো সকলকে আমি বলবো যে খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? সো ক্লাসটা প্রথম জিনিস, স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারি। স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও আরো আমরা রোগ আক্রান্ত হই। আমরা কেন রোগ আক্রান্ত হই? আমরা কিভাবে রোগ প্রতিরোধ এবং রোগের প্রতিকার করতে পারি? তাহলে আমরা তো অনেক স্বাস্থ্যবিধি মেনে চলি, তারপরও আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হচ্ছি। আমরা এই অধ্যায়ে পড়ব এই আমরা কেন রোগ আক্রান্ত হই। আমরা পড়ব হচ্ছে কেন আমরা রোগ আক্রান্ত হই, কিভাবে আমরা রোগ প্রতিরোধ এবং রোগের প্রতিকার করতে পারি। সো এই নিয়ে হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। সো শুরু করা যাক। তো সংক্রামক রোগ কি? প্রথম কথা আমাদের জানতে হবে সংক্রামক রোগটা কি। সংক্রামক রোগটা হলো যেই রোগটা আমার থেকে অন্য কারো দেহে ছড়িয়ে পড়তে পারে, সেটাই হচ্ছে আমাদের সংক্রামক রোগ। সংক্রামক রোগ কি তাহলে? বিভিন্ন জীবাণু, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, দেহের বিভিন্ন রোগ হয়ে থাকে। এদের মধ্যে কিছু রোগ একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে। সো সংক্রামক রোগটা কি? মূলত যেই রোগটা একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়তেছে। এখন এই জানতে হবে, তাহলে আমরা যদি কোশ্চেন আসে সংক্রামক রোগ কি, যেই রোগটা একজন হতে আরেকজনের দেহে ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে সংক্রামক রোগ। এখন এর সাথে আর একটু কিছু অ্যাড করা লাগবে। এই সংক্রামক রোগটা কেন হয়, কাদের জন্য হয়? সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদির মাধ্যমে দেহের বিভিন্ন রোগ হয়। যেমন আমাদের ব্যাকটেরিয়ার কারণে কি হয়ে থাকে? কলেরা রোগ হয়ে থাকে। ভাইরাসের কারণে কি রোগ হয়ে থাকে? সর্দি, জ্বর, এরকম ভাইরাসের কারণে হয়ে থাকে। করোনা ভাইরাস হয়েছিল। ছত্রাকের কারণে কি? বিভিন্ন ছোঁয়াচে রোগ হয়। ইত্যাদির মাধ্যমে দেহের বিভিন্ন রোগ হয়ে থাকে। এই রোগগুলা যখন একজনের দেহ থেকে আরেকজনের দেহে যাবে, সেটাই হচ্ছে সংক্রামক রোগ। তাহলে আমরা পুরো যদি সাম আপ করে নেই, আমাদের সংজ্ঞাটা কি দাঁড়াবে? আমাদের সংজ্ঞাটা দাঁড়াবে বিভিন্ন রোগ যেগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাকের মাধ্যমে হয়ে থাকে, সেগুলো একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে যেসব রোগ, তাদেরকেই বলা হয় হচ্ছে আমাদের সংক্রামক রোগ। আশা করি এই সংজ্ঞাটা ভালো করে পড়বা এবং বুঝবা, কারণ এই সংজ্ঞা থেকে রিলেটেডই আমরা ফ্লোচার্ট হয়ে পরের টপিকগুলোতে পড়বো, ঠিক আছে? সো পরের পেজটা যদি আমরা একটু দেখি, সংক্রামক রোগের বিস্তার। সংক্রামক রোগ যেহেতু আমাদের একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়িয়ে পড়তে পারে, তো এটা আমাদের কিভাবে ছড়িয়ে পড়তে পারে, তো সেই জিনিসটা নিয়ে আমরা এখন পড়ালেখা করব। সেই জিনিসটা কিভাবে? সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে, কয়েকটা উপায় আছে। যেমন ভাইয়া, মনে করো আমি কোনো একটা রোগে আক্রান্ত, করোনা হয়েছে, এটা তো একটা ধরনের সংক্রামক রোগ। তাহলে তোমাদের কিভাবে হবে? তোমরা যদি কেউ আমার সংস্পর্শে আসো, আমি যদি একটা হাঁচি কাশি দেই, তাহলে আমার হাঁচি কাশির মাধ্যমে কি আমার মুখের থেকে যে জীবাণুটা বের হয়, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণা বের হয়, তার ভিতরে কি জীবাণু থাকে, সেটা যদি তোমাদের দেহে যায়। এছাড়া কি
মনে করো আমি কোনো একটা জিনিস ব্যবহার করছি, যেমন এই যে আমি কাশি দেওয়ার সময় এভাবে করে কাশি দিলাম, কাশি দেওয়ার পরে হচ্ছে সেই জিনিসটা দিয়ে মুছে সেটা আবার এটা ইউজ করলাম, তখন কি এই জিনিসটা হচ্ছে কন্টামিনেটেড বা জীবাণুযুক্ত হয়ে গেল না? তখন এই জীবাণুযুক্ত জিনিসটা যদি পরবর্তীতে কেউ এসে ব্যবহার করে তাহলে কি হবে, তারও এই জিনিসটা ছড়ায়া যাবে। সো এই যে কাশির মাধ্যমে, ব্যবহার্য জিনিসপাতির মাধ্যমে যে একের মাধ্যমে একের থেকে অন্যজনে ছড়ায়া যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে সংক্রমণের মাধ্যম। দেখি আমরা কি বলেছে। সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে। কিছু রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে ছড়াতে পারে। আবার কিছু রোগ এই যে যেমন সংক্রামিত ব্যবহৃত ব্যক্তির ব্যবহৃত জিনিস, গ্লাস, এই যে আমি এটার উদাহরণ দিয়ে বুঝালাম, গ্লাস, প্লেট, চেয়ার, টেবিল, জামা কাপড়, টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে ও আমরা জীবাণু সংক্রমিত হতে পারি। মশার মতো পোকামাকড় বা কুকুরের প্রাণীর কামড়ের মাধ্যমে কিছু রোগ ছড়াতে পারে। এটা কি? সাধারণত মশা এবং কুকুর, মশার মাধ্যমে যেসব রোগ হয় সেগুলো কি? ডেঙ্গু, ম্যালেরিয়া, আর কুকুর কামড়ালে কি রোগ হয় জানো? কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। জলাতঙ্ক। সো এই জিনিস দুটো একটু মনে রাখতে হবে। সো তাহলে আমরা কি দেখছি, ব্যাকটেরিয়া ছত্রাকের মাধ্যমে তো হচ্ছেও, এছাড়াও কিছু কিছু জায়গায় মশা এবং কুকুরও সেই রোগের মাধ্যম হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ আমরা সাধারণত এটা হচ্ছে পাগল কুকুরের ক্ষেত্রে বলি, অর্থাৎ যেই কুকুরের জলাতঙ্ক রোগের ভাইরাসটা আছে সেই কুকুর যদি আমাদের কামড়ায় তাহলে আমাদের জলাতঙ্ক রোগটা হয়। আবার যেই মশাটা হচ্ছে সাধারণত এই যে এই মশাটা যেটা ডেঙ্গু করে, সেই মশাটার নাম হচ্ছে এডিস মশা। এডিস মশা। সো এডিস মশার কারণে আমাদের ডেঙ্গু রোগটা হয়। ঠিক আছে? সো এইখানেও আমরা দেখতে পাচ্ছি মশার মতো পোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড়েও আমাদের কিছু রোগ ছড়াতে পারে যেগুলো হচ্ছে সংক্রামক। এছাড়াও দূষিত খাদ্য গ্রহণ, দূষিত পানির মাধ্যমেও সংক্রামক ছড়াতে পারে। যেই সংক্রামক রোগগুলা পানির মাধ্যমে ছড়ায় সেগুলাকে বলা হচ্ছে পানিবাহিত রোগ। ঠিক আছে? যেটা বায়ুর মাধ্যমে ছড়াবে বায়ুবাহিত রোগ। যেগুলা ছোঁয়ার মাধ্যমে একজন আরেকজনের টাচ করলেই ছড়ায় যাবে সেটাকে বলবো আমরা ছোঁয়াচে সংক্রামক রোগ। সো এইভাবে করে ক্লাসিফাই করা হয়। তো পরের স্লাইডে দেখি আমরা। দেখো সংক্রামক রোগের প্রকারভেদ। সংক্রামক রোগের প্রকারভেদ। সংক্রামক রোগ কি কি হইতে পারে? সংক্রামক রোগ হইতে পারে, মাধ্যমটার উপর ডিপেন্ড করে, পানিবাহিত, বায়ুবাহিত, আচ্ছা আমরা এখানে এটা আমরা একটু আলাদা করে পড়ি, দাঁড়াও। প্রকারভেদ। সো আমরা একটা আলাদা স্লাইড নেই, দেখি। সংক্রামক রোগ, এটা হচ্ছে মাধ্যম, এটা হচ্ছে রোগ। রোগের নাম, অর্থাৎ মাধ্যম কি, রোগের নাম কি। সো এটা আমরা একটু জানবো। সো আমাদের সাধারণত মাধ্যমগুলা কি কি হয় জানো? এই যে মাধ্যমগুলা হচ্ছে বায়ু, এরপরে হচ্ছে আমাদের পানি, তারপরে হয় হচ্ছে ছোঁয়াচে, এরপরে আমরা আরো দুইটা পড়বো, সেটা হচ্ছে মশা, আর এটা যদি আমরা একটু উপরে লিখি, সো কোথায় লেখা যায়, সো আমরা যদি একটা উপরে লিখি কুকুর।
সো আমরা ইতিমধ্যে কোনটা কোনটা পড়েছি, কুকুরের মাধ্যমে কি রোগ হয়, মশার মাধ্যমে কি কি রোগ হয়। আর বায়ুবাহিত, বায়ুর মাধ্যম, যেটার মাধ্যমটা বায়ু থাকবে সেটাকে বলবো হচ্ছে বায়ুবাহিত, যেটার মাধ্যম হচ্ছে পানি থাকবে সেটাকে বলবো পানিবাহিত, যেটার নাম হচ্ছে যেটা টাচের মাধ্যমে ছড়াবে সেটাকে বলবো আমরা ছোঁয়াচে। ঠিক আছে, সো আমরা এই চারটা কমপ্লিট করব। ফার্স্ট আমরা কুকুরেরটা অলরেডি পড়ে ফেলেছি, সো কুকুরেরটা আমরা অলরেডি লিখে ফেলি। কুকুরেরটাকে বলা হয় হচ্ছে জলাতঙ্ক। আর মশারটা কি, ডেঙ্গু। ডেঙ্গু বা ম্যালেরিয়া। এর ভিতরে ডেঙ্গুটা কিসের কারণে হয়, এডিস মশার কারণে হয়। এই এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়। সো এবার দেখবো আমরা বায়ুবাহিত রোগ কোনগুলা। সো দেখি, যে সকল রোগ বায়ুর মাধ্যমে হয় সেগুলাকে বলা, মাধ্যমটা বায়ু, যেগুলো হচ্ছে হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, কথাবার্তা বলার সময় বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেগুলোর নাম হচ্ছে আমাদের বায়ুবাহিত রোগ, অর্থাৎ বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যম হয়। ঠিক আছে, সো বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যম কি, বায়ুবাহিত রোগ। এখন এই রোগগুলা কি কি সেগুলো একটু পড়া লাগবে। সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত। গুটি বসন্ত কি, চিকেন পক্স, ওই যে ছোট ছোট হয়, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি বায়ুবাহিত রোগ। সো আমরা কি কি পড়লাম বায়ুবাহিত রোগ, সোয়াইন ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, যক্ষা, গুটি বসন্ত, হাম। তাহলে আমরা এর পরের স্লাইডটাতে যদি লিখি, এখানে কি হবে, এই যে সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, আরেকটা হচ্ছে যক্ষা। সো এটা ছিল আমাদের বায়ুবাহিত যে রোগগুলো সেগুলোর নাম। এরপরে আমরা দেখি, সো এটা ছিল বায়ুবাহিত রোগ। সো বায়ুবাহিত রোগ কি, বায়ুর মাধ্যমে ছড়ায়। বায়ুবাহিত রোগগুলা কি কি আমরা একটু আগে পড়লাম। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করার জন্য সরি। সো তোমাদের ইন্টারাপ্ট করার জন্য এক্সট্রিমলি সরি। আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে বায়ুবাহিত রোগে। বায়ুর মাধ্যমে যে সংক্রামক রোগগুলা ছড়ায় তাকে বায়ুবাহিত রোগ বলে। বায়ুবাহিত রোগগুলা কি কি, ইনফ্লুয়েঞ্জা, হাম, গুটি বসন্ত, যক্ষা। সো এরপরে আমরা যদি দেখি, সো পানিবাহিত রোগ কি, পানিবাহিত রোগ কি হবে, পানির মাধ্যমে যেগুলো ছড়াবে। সো দূষিত পানি, জীবাণুযুক্ত দূষিত পানি, জীবাণুযুক্ত দূষিত পানি, অর্থাৎ জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করবে, সেটা হচ্ছে পানিবাহিত রোগ। এই পানিবাহিত রোগগুলা কি কি সেগুলো মনে রাখতে হবে, ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড। সো আমরা এই নোটটা হচ্ছে কমপ্লিট করি। তাহলে পানিবাহিত কি কি হবে, ডায়রিয়া, ডায়রিয়া, টাইফয়েড, আমাশয়, আরেকটা হচ্ছে কলেরা। ঠিক আছে, কলেরা। সো এটা ছিল হচ্ছে আমাদের পানিবাহিত রোগ। এরপরে কি, আমরা পানিবাহিত গেল, এরপরে হচ্ছে ছোঁয়াচে রোগ, অর্থাৎ যেই রোগগুলা টাচের মাধ্যমে একজনের দেহে ছড়ায় যাচ্ছে। রোগ আক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ, প্রত্যক্ষ আর পরোক্ষ কি, যদি আমার থেকে ডিরেক্ট ছড়ায় যায়, তুমি আমার সামনে আসছো, আমি তোমাকে ছুঁইছি, বা আমার থেকে জীবাণুটা গেছে ডিরেক্ট ছড়ায় গেল, আর এটা হচ্ছে প্রত্যক্ষ। আর পরোক্ষ কি, যেই জিনিসটা হচ্ছে আমি ব্যবহার করতেছি বা কোনো জায়গায় আমার জীবাণুটা পড়ে আছে সেখান থেকে যদি তোমার গায়ে লাগে সেটা হচ্ছে আমাদের পরোক্ষভাবে। যেমন আমার ব্যবহার করা জামা যদি তুমি পরো, আমার যদি সেই রোগটা থাকে, এটা যেটা যাচ্ছে এটা হচ্ছে পরোক্ষ, আর ডিরেক্ট যেটা যাচ্ছে সেটা হচ্ছে প্রত্যক্ষ। সো রোগ আক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাই হচ্ছে ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে রোগগুলো কি কি, ফ্লু, ইবোলা, হাম,
এগুলো হচ্ছে ছোঁয়াচে রোগ। ভিন্ন ধরনের রোগ কোনটি? খুবই ইম্পর্টেন্ট। ভিন্ন ধরনের রোগ কোনটি? খুবই ইম্পর্টেন্ট, যেহেতু ভিন্ন ধরনের বলছে। এইচআইভি ভাইরাসের কারণে ছড়ায়। এরকম ভিন্ন ধরনের রোগ এইচআইভি ভাইরাস। এইচআইভি এটা কি? ভাইরাস। এইচআইভি ভাইরাসের কারণে এই রোগটা হয়। এই রোগটার নাম কি? এই রোগটার নাম হচ্ছে এইডস। রোগটার নাম হচ্ছে এইডস। এইডস, এটা কিন্তু বারবার করে বলে দিচ্ছি, এটা হচ্ছে রোগের নাম। আর এইচআইভি হচ্ছে ভাইরাসের নাম। অর্থাৎ এইচআইভি ভাইরাসের কারণে এইডস রোগ হয়। এটা কেমন রোগ? একটা ভিন্ন ধরনের রোগ। আর সাধারণত হচ্ছে আমাদের ছোঁয়াচে রোগ কোনগুলো? ফ্লু, ইবোলা, হাম ইত্যাদি। তো আমরা যাচ্ছি, এটা একটু পূরণ করি। ছোঁয়াচে কি? ফ্লু, ইবোলা, হাম। ঠিক আছে? এই দেখো, তো ছোঁয়াচে কি? ফ্লু, ইবোলা, হাম। আর আরেকটা জিনিস যদি আমরা জানি, ভিন্ন ধরনের রোগটাও এখানে লিখে ফেলি। ভিন্ন ধরনের রোগ এইডস, যেটা এইডস, এইচআইভি ভাইরাস এর কারণে। ওকে, সো এই পৃষ্ঠাটা মোটামুটি পড়লে তোমাদের রোগ নিয়ে কোনো সমস্যা থাকবে না। আশা করি ভাইয়ারা তোমরা এই পৃষ্ঠাটা খুবই ভালো করে পড়বা। ঠিক আছে? আর এইখানে আরেকটা জিনিস, ডেঙ্গু মশা হয়েছে এডিস মশার কামড়ে। এডিস মশা, ঠিক আছে? এডিস মশার কারণে ডেঙ্গু হয়, এডিস মশা। তো একটু হাতের লেখা খারাপ হচ্ছে। আচ্ছা, আমি একটু লিখি, ডেঙ্গু এডিস লিখে দিলাম, এডিস মশার কারণে। সো এটা একটু বুঝে নিও, এডিস মশা। ঠিক আছে? এডিস, ম্যালেরিয়া। সো এটা হচ্ছে আমাদের রোগ বৃত্তান্ত, আমাদের রোগ সম্পর্কে যা যা আছে এই অধ্যায়ের। সো এই, আশা করি এই জিনিসটা তোমরা খুবই ভালো করে পড়বা। সো পরেরটা দেখি। সো আমরা ছোঁয়াচে রোগও পড়ে ফেললাম। প্রাণী আর পোকামাকড় এই যে জীবাণুবাহিত রোগ ছড়ায়, যেমন কুকুরের কামড়ের কারণে জলাতঙ্ক হয়, মশার কামড়ের কারণে ম্যালেরিয়া, ডেঙ্গু রোগ ছড়ায়, জলাতঙ্ক। সো আগেই পড়ে ফেলছি আমরা। সংক্রামক রোগের প্রতিরোধের উপায় আমরা পড়ছি। রোগ কি কি, কিভাবে ছড়ায়, রোগটা কি, রোগের নামগুলা পড়ছি, মাধ্যম কি, এগুলা পড়ছি। এখন রোগ হয়ে গেছে, রোগটা প্রতিরোধ করতে হবে, অর্থাৎ কিভাবে রোগটাকে দূরে ঠেলে দেওয়া যায়। এই রোগ প্রতিরোধ মানে বুঝো, প্রতিরোধ আর প্রতিকারের ভিতর তফাৎ। কোনো একটা রোগ হয়ে গেছে, এখন ওইটা থেকে নিরাময় পাওয়ার যে পদ্ধতি, সেগুলো হচ্ছে প্রতিকার। আর একটা রোগ থেকে কিভাবে বেঁচে বেঁচে থাকা যায়, অর্থাৎ নিজেকে কিভাবে ডিফেন্ড করা যায়, সেটা হচ্ছে আমাদের প্রতিরোধ। সো আমরা এখন যে জিনিসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে প্রতিরোধ। প্রতিরোধ জিনিসটা কি? সংক্রামক রোগ জীবাণুর মাধ্যমে হয়ে থাকে। এক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং রোগের জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য গ্রহণ করা। সো এটা কি? 1 নাম্বার, সুষম খাদ্য গ্রহণ করা। রোগ প্রতিরোধের উপায় সুষম খাদ্য গ্রহণ করা। আর উপরে কি ছিল? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার কি? নিরাপদ পানি ব্যবহার করা। 3 নাম্বার কি? নিরাপদ পানি ব্যবহার করতে হবে। 4 নাম্বার হাতে জীবাণুমুক্ত রাখার মাধ্যমে, হাত জীবাণুমুক্ত রাখতে হবে। 4 নাম্বার সুস্থ থাকতে হবে। এছাড়া ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা ঘরে। 5 নাম্বার হাঁচি কাশির সময় টিস্যু ব্যবহার। 6 নাম্বার রুমাল বা হাত, এটা হচ্ছে একসাথে। চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা হচ্ছে 7 নাম্বার। আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। বাড়ির আশেপাশে পানি জমতে দেওয়া যাবে না, কারণ কি? পানি জমলে সাধারণত এই যে পানি জমলে কি হয়, দাঁড়াও আমরা আরেকটা নিই।
আমরা হচ্ছে আরেকটা স্লাইড নেই। পানি পানি জমলে মশা ডিম পাড়ে, বংশ বিস্তার করে। এখন মশা যদি বংশ বিস্তার করে, মশা যদি ডিম পাড়ে, আরো বেশি মশা হয়, তাহলে কি হবে? এডিস মশা বাড়বে। এডিস মশা বাড়লে কি হবে? ডেঙ্গু হবে, ম্যালেরিয়া হবে। সো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। সো পানি জমতে দেওয়া যাবে না। সো আমাদের এটা তাহলে কি হইতেছে? পাড়ের আশেপাশে পানি জমতে দেওয়া যাবে না, এটা 8 নাম্বার। এমন আবর্জনা যেমন কৌটা, টায়ার, ফুলের টব, এগুলো পরিষ্কার রাখতে হবে, এটা হচ্ছে 8 নাম্বার। কারণ এখানে জমে থাকা পানিতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের বাহক মশা ডিম পাড়ে। বাহক মশা কি ডিম পাড়ে? প্রয়োজনীয় টিকা নিয়ে এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করতে হবে। সো এটা কয় নাম্বার? 9 নাম্বার এবং 10 নাম্বার। অস্বাস্থ্য খাবার পরিহার 10 এবং টিকা নেওয়া হচ্ছে 9 নাম্বার। সো আমরা প্রতিরোধ কিভাবে করতে পারি? 10টা পয়েন্ট আরেকবার আমরা শুরু থেকে রিভিউ করতেছি। সংক্রামক রোগ প্রতিরোধের উপায়সমূহ, সংক্রামক রোগগুলোকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, অর্থাৎ কিভাবে ডিফেন্ড করতে পারি। সো প্রথমটা, আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার কি? সুষম খাদ্য গ্রহণ। 2 নাম্বার হচ্ছে আমাদের সুষম খাদ্য গ্রহণ, এটা 1 নাম্বার দেই। সো 2 নাম্বার হচ্ছে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। 3 নাম্বার নিরাপদ পানি ব্যবহার করতে হবে। 4 নাম্বার হাত জীবাণুমুক্ত রাখতে হবে। 5 নাম্বার পর্যাপ্ত আলো বাতাস পূর্ণ ঘরে বসবাস করতে হবে। 6 নাম্বার হাঁচি কাশির সময় মুখ বা রুমাল বা হাত দিয়ে মুখের চারিপাশ ঢেকে নিতে হবে। আমরা এভাবে কাশবো না, আমরা হচ্ছে এভাবে কাশবো বা এভাবে কাশবো। ওকে, সো যার কারণে আমাদের হাতে যদি আমরা কাশি তাহলে কি হবে? ডিরেক্ট হাতে চলে যাবে। এইটা দিয়ে আমরা যেগুলো ধরবো বা যদি কোনো খাবার খেয়ে ফেলি সেই জীবাণুটা আবার ছড়ায় যাবে। এই জন্য আমরা যখন আমরা কাশি দিব তখন টিস্যু বা রুমাল বা হাত দিয়ে ঢেকে নিব। 7 নাম্বার কি? চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 8 নাম্বার কি? কোথাও পানি জমতে দেওয়া যাবে না, যার কারণে কৌটা, টায়ার, ফুলের টব এগুলো পরিষ্কার রাখতে হবে। 9 নাম্বার কি? 9 নাম্বার হচ্ছে আমাদের প্রয়োজনীয় টিকাগুলো নিয়ে রাখতে হবে। এবং 10 নাম্বার শেষমেশ, সেটা হচ্ছে আমাদের অস্বাস্থ্যকর খাবার পরিহার করতে হবে। সো এই 10টা হচ্ছে আমাদের প্রতিরোধের উপায়। সো এখান থেকে কোশ্চেন পাওয়ার চান্স অনেক বেশি। পরেরটা, সংক্রামক রোগের প্রতিকার। এখন প্রতিকার জিনিসটা কি? প্রতিকার হচ্ছে একবার হয়ে গেছে, এখন আমাকে সেটা নিরাময় করতে হবে। এটা কি প্রতিকার? কি নিরাময়। এখন নিরাময় কিভাবে করতে পারি? রোগ আক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। হ্যাঁ, বিশ্রাম নিতে হবে। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে। রোগ হওয়ার পরে পুষ্টিকর খাবার খেতে হবে। আগে খেলে প্রতিরোধ, পরে খেলে প্রতিকার। প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে, সেটা কি? নিরাপদ হতে হবে। সো এই 3টা হচ্ছে প্রতিকার, এগুলো আমাদের সেরে উঠতে সাহায্য করে। হালকা জ্বর হলে বা মাথা ব্যথা হলে তখন কি করতে হবে? প্রাথমিকভাবে কিছু ওষুধ খাইতে হবে। সো 4 নাম্বার হচ্ছে হালকা জ্বর বা সামান্য মাথা হলে প্রাথমিকভাবে ওষুধ খাইতে হবে। জ্বর ভালো না হয়, ক্রমাগত বমি হতে থাকে, বমি ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, তাহলে তীব্র মাথা ব্যথা হয়, তখন আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। এটা হচ্ছে 5 নাম্বার। সো ফার্স্টে কি করতে হবে? পর্যাপ্ত বিশ্রাম, নিরাপদ খাদ্য, নিরাপদ পানি, পুষ্টিকর খাদ্য আর কি যেটা। সো এই 3টা গেল। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে যদি জ্বর হয় হালকা তাহলে কি করতে হবে? প্রাথমিকভাবে ওষুধগুলো খেতে হবে। তারপরেও যদি বমি হয় বা ক্রমাগত খারাপ দিকে যেতে থাকে তাহলে আমাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই ছিল আমাদের রোগ হওয়ার পরের প্রতিকার। এখন যেই জিনিসটা পড়বো সেটা হচ্ছে বয়ঃসন্ধি। বয়ঃসন্ধি জিনিসটা কি? বয়ঃসন্ধি হলো জীবনের এমন একটি ফেজ বা পর্যায়, অর্থাৎ জীবনের এমন একটি সময় আমাদের শিশু অবস্থা থেকে কৈশোর অবস্থায় পৌঁছায়। সো বয়ঃসন্ধির সংজ্ঞাটা আসলে কি বলবো? বয়ঃসন্ধি হচ্ছে আমাদের জীবন এমন একটি পর্যায় যেখানে আমরা শিশু থেকে কৈশোরে পদার্পণ করি, অর্থাৎ শিশু থেকে কৈশোর অবস্থায় আমরা যাই। সাধারণত মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধি 8 থেকে 13 বছর, এমসিকিউ আসতে পারে 8 থেকে 13 বছর, এবং ছেলেদের ক্ষেত্রে 9 থেকে 15 বছর। বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের শারীরিক, মানসিক, আচরণিক পরিবর্তন হয়। কি কি? শারীরিক, মানসিক, আচরণিক পরিবর্তন হয়। তাহলে 3টা জিনিস শিখলাম। বয়ঃসন্ধি কাকে বলে?
বয়ঃসন্ধি হচ্ছে যে পর্যায়ে, যেটা আমরা শিশু থেকে কিশোর পর্যায়ে যাই, সেই আমাদের যেই সময়টা, সেই সময়টাকে বলে বয়ঃসন্ধি। ঠিক আছে, এটা হচ্ছে বয়ঃসন্ধি। 2 শিখলাম কি, মেয়েদের ক্ষেত্রে কি 8 থেকে 13, ছেলেদের ক্ষেত্রে 8 থেকে 13, ছেলেদের ক্ষেত্রে 9 থেকে 15 বছর হচ্ছে বয়ঃসন্ধিকাল, অর্থাৎ এই পরিবর্তনের সময়। এখন এই কি কি পরিবর্তন হয়? শারীরিক, মানসিক এবং আচরণগত পরিবর্তন হয়। সো এই জিনিসগুলো আমাদের এইখান থেকে পড়া লাগবে। পরের কোশ্চেন বা পরের জিনিস, বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন। বয়ঃসন্ধিকালে আমাদের শরীরের কি কি পরিবর্তন হয় সেটা। বয়ঃসন্ধিকালে হরমোনের প্রভাবে। তাহলে কি পরিবর্তনগুলো কিসের প্রভাবে হয়? হরমোনের প্রভাবে শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। 1, দ্রুত লম্বা হওয়া। 2, শরীরের গঠন পরিবর্তিত হয়, একটু ঘাম বেশি হয়। 3 হচ্ছে একটু ঘাম বেশি হয়। 4 হচ্ছে তৈলাক্ত ভাব আসে, ব্রণ উঠা। 5 কি? তাহলে কি বয়ঃসন্ধিকালে কি কি হচ্ছে? আমাদের দ্রুত আরো আছে, ওজন বৃদ্ধি। 6, ওজন বৃদ্ধি হয়। ছেলেদের গলার স্বর পরিবর্তন। 7, মাংসপেশি সুগঠিত। 8, দাড়ি গোঁফ ওঠা। 9, এ সময় মেয়েদের মাংসপেশি সুগঠিত হতে শুরু করে, তা ছেলেদের চেয়ে কম। সো আমরা এই 9টা পয়েন্ট পড়লাম। কি কি পড়লাম? বয়ঃসন্ধিকালে কি কি চেঞ্জ হচ্ছে? আমাদের মাংসপেশি প্রথম থেকেই শুরু করি। দ্রুত লম্বা হচ্ছে, শরীরের গঠন পরিবর্তন হচ্ছে, একটু বেশি ঘাম হচ্ছে, ত্বক তৈলাক্ত হচ্ছে, মুখে ব্রণ উঠতেছে। এরপরে কি? শরীর দ্রুত ওজন বৃদ্ধি পাচ্ছে, কারণ কি? মাংসপেশি আমাদের সুগঠিত হচ্ছে। এছাড়াও আমাদের গলার স্বর, যেটা ভয়েস, এটা চেঞ্জ হয় এবং সাথে সাথে আমাদের দাড়ি গোঁফ উঠা শুরু করে। সো এই পর্যায়টা কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা শিশু থেকে কৈশোর ফেজে পৌঁছাচ্ছি, এবং মেয়েদের ক্ষেত্রেও মাংসপেশিটা সুগঠিত হয়, কিন্তু ছেলেদের থেকে একটু কম। ঠিক আছে, সো এই ছিল আমাদের বয়ঃসন্ধি সম্পর্কে পড়ালেখা। বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন। বয়ঃসন্ধিকালে যেহেতু এই এতগুলো আচরণগত, মানসিকগত এবং আমাদের যেই শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের কিছু পরিমাণ যত্ন নিতে হয়, যাতে আমরা এই ফেজটা বা এই সময়টা খুব স্মুথলি পার করতে পারি। ঠিক আছে, সো এইটা কি? বয়ঃসন্ধিকালে কোনো কিছুতে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে কিংবা আবেগের দিক থেকে বড় পরিবর্তন আসতে পারে। এ সময় অনেকেই খুব আবেগপ্রবণ বা অল্পতে হতাশ হয়ে পড়ে, আবার শারীরিক পরিবর্তন দেখে অনেকে দুশ্চিন্তায় ভোগে। এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা খুব জরুরি। কি কি থাকতে হবে? 1, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। মনে রাখা যায়, তুই বয়ঃসন্ধিকাল সবার জীবনেই আসে। এই পরিবর্তন স্বাভাবিক, এই পরিবর্তনটা কি স্বাভাবিক। তাই কোনো কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে কার সাথে পরামর্শ করতে হবে? বাবা মা, শিক্ষক কিংবা বড় ভাই বোনের সাথে পরামর্শ করতে হবে। অর্থাৎ জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে? বয়ঃসন্ধিকালে এইসব যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে তোমার হঠাৎ করেই তুমি হচ্ছে দুশ্চিন্তায় পড়ে যাচ্ছ, আচ্ছা আমার ব্রণ কেন উঠতেছে, আমার ঘাম বেশি কেন হচ্ছে। সো এটা কখনোই করা যাবে না। তোমরা কখনোই টেনশনে থাকবে না, তোমার গলার ভয়েস কেন চেঞ্জ হচ্ছে, এটা নিয়ে কখনোই টেনশনে ভুগবে না, কারণ এটা সবার জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। সো তুমি যদি এটা এই সময় কি, আমাদের এই সময় যেহেতু আমরা ওজন বৃদ্ধি পাচ্ছে, মাংসপেশি সুগঠিত হচ্ছে, দ্রুত লম্বা হচ্ছে, এই জন্য আমাদের এই সময় পুষ্টিকর খাবার খেতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই প্রয়োজন। এছাড়াও আমাদের এই যদি দুশ্চিন্তা চলেই আসে, আমরা কি করব? প্যানিক করব, ভয় পেতে থাকবো? না, আমরা কার সাহায্য নিব বা শরণাপন্ন হব? আমাদের পিতামাতা আছে, আমাদের বড় ভাই বোন আছে, বা আমাদের শিক্ষকের শরণাপন্ন হব, তাদের সাথে বিষয়গুলো শেয়ার করব। সো এই জিনিসটাই হচ্ছে বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন। সো পরের জিনিসটা দেখি। আমরা ইতিমধ্যেই পড়ে ফেলেছি, এখন আমাদের কোশ্চেন সলভ করার পালা। প্রথমেই আমরা হচ্ছে কোশ্চেনগুলো দেখি। টাইফয়েড এর জীবাণু কোনটির মাধ্যমে ছড়াতে পারে? আমরা টাইফয়েড পড়েছিলাম পানিবাহিত রোগ, সো পানির মাধ্যমে ছড়াতে পারে। পরের কোশ্চেন, কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক? মশা। কি মশা? ডেঙ্গুর জন্য এডিস মশা। পরেরটা, বয়ঃসন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে? সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? না। পড়াশোনার প্রতি অধিক মনোযোগ? না। শরীরের গঠন পরিবর্তন? হ্যাঁ। শারীরিক, মানসিক এবং আচরণগত পরিবর্তন। সো এই জিনিসটা হচ্ছে পরিবর্তন হয়, এই 3টা জিনিস আচরণগত। সো পরের জিনিসটা, সংক্ষিপ্ত প্রশ্ন, কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়? 5টি উপায় লেখো। সো আমরা কয়টি উপায় পড়েছিলাম? সংক্রামক রোগ সংক্রামক রোগ কোথায়? সংক্রামক রোগের প্রতিরোধ আমরা কয়টি পড়েছিলাম? 10টি পড়েছিলাম মোট। এটার মধ্যে যে কোনো 5টি লিখতে হবে। পারবো আমরা?
আশা করছি তোমরা যারা যারা ক্লাসটা শুরু থেকে করছো সবাই এটা পারবা। বায়ুবাহিত রোগ কি? যেটা বায়ুর মাধ্যমে ছড়ায় সেটা হচ্ছে বায়ুবাহিত রোগ। যেই সব সংক্রামক রোগ, ফার্স্টে সংক্রামক রোগের সংজ্ঞা দিবা, তারপর বলবা যেগুলো বায়ুর মাধ্যমে ছড়ায় সেটা হচ্ছে বায়ুবাহিত রোগ, তারপর কয়েকটা উদাহরণ দিয়ে দিবা। সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো কি কি? যেটা কি আমি কি বলছিলাম, স্বাস্থ্যকর খাবার আগে খাইলে প্রতিরোধ, পরে খাইলে প্রতিকার। তারপরে কি ছিল প্রতিকারে? আরো ডাক্তার দেখানো, বমি হইলে ডাক্তার দেখানো, অল্প যখন জ্বর থাকে তখন কি আমাদের প্রাইমারি ওষুধগুলো নেওয়া, প্রাথমিকভাবে ওষুধ নেওয়া। আর কি ছিল? আর ছিল কি পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, নিরাপদ পানি পান করা। সো এইগুলো হচ্ছে সংক্রামক রোগ প্রতিরোধের উপায়। সংক্রামক রোগের কারণ কি? সংক্রামক রোগের কারণ কি ছিল? ফার্স্টেই পড়েছি ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো ছিল সংক্রামক রোগের কারণ। বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তন কারণে দুশ্চিন্তা হলে কি করবে? কাকে কাকে বলবে? শিক্ষক, পিতামাতা, বাবা মা বা বড় ভাই বোনদের আমরা জানাবো। সো কোশ্চেনগুলো খুবই ইজি, পড়ানোর ভিতর থেকে আছে। আশা করি তোমরা সবাই পারবা এই কোশ্চেনগুলো, ঠিক আছে? পরের কোশ্চেনটা, সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো। সংক্রামক রোগ কিভাবে ছড়ায়? এই দেখো, এই হচ্ছে সংক্রামক রোগের বিস্তার। কিভাবে ছড়াচ্ছে? সংক্রামক রোগ কিভাবে ছড়াতে পারে? কিছু কিছু রোগ হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে, আরেকজনের সংক্রমিত হতে পারে। যে জিনিসগুলো ব্যবহার করছি সেই সব জিনিসের মাধ্যমে ছড়াতে পারে। এখন আমরা আসবো পানির মাধ্যমেও ছড়াইতে পারে, যেটা পানিবাহিত রোগ। বায়ুর মাধ্যমেও ছড়াইতে পারে, যেটা বায়ুবাহিত রোগ। যেটা হচ্ছে ছোঁয়ার মাধ্যমে ছড়াইতে পারে, মানে স্পর্শের মাধ্যমে বা কাছে আসার মাধ্যমে হতে পারে, সেটা হচ্ছে ছোঁয়াচে রোগ। এছাড়াও অনেক সময় কুকুরের মাধ্যমেও ছড়াইতে পারে। এবং ভিন্ন ধরনের সংক্রামক রোগ হচ্ছে আমাদের কি এইচআইভি ভাইরাসের কারণে হয়, এডিস, এডিস না সরি এইডস, এডিস না এইডস। সো আমরা কোশ্চেনে যাই, আবার কোশ্চেনে ব্যাক করি। সো প্রথমটা ঠিক আছে, সংক্রামক রোগ কিভাবে ছড়ায় ব্যাখ্যা করা গেল। পরেরটা, পানি জমে থাকে এমন বস্তু যেমন গামলা, টায়ার ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি। এর কারণ কি? আমরা পড়েছিলাম ডেঙ্গু বা ম্যালেরিয়া সাধারণত কিসের মাধ্যমে হয়? সাধারণত আমাদের মশার কারণে হয়। এই বাহক মশা, ডেঙ্গু ও ম্যালেরিয়ার বাহক মশাগুলো পড়ে থাকা গামলা, টায়ার এগুলার ভেতরে যে পানি জমে থাকে সেগুলাতে বংশ বিস্তার করে। যদি সেই বাহক মশাগুলো বংশ বিস্তার করে তাহলে আরো মশা তৈরি হবে, যেগুলো যদি আমাদের কামড়ায় আমাদের ডেঙ্গু এবং ম্যালেরিয়া হতে পারে। সো ডেঙ্গু ও ম্যালেরিয়া যখন আমরা প্রতিরোধ করতে যাব তখন কি মশার বিস্তারই কমায় দিব। সো এই বিস্তার কমানোর জন্য আমরা এই টায়ার, গামলা ইত্যাদি সরিয়ে ফেলবো। সো এটাকে তোমরা একটু গুছিয়ে লিখবা, তাহলেই হয়ে যাবে। পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ এবং বৈসাদৃশ লিখো। সো এটা আমরা একটু দেখি। আমরা আচ্ছা এইভাবে না, পানিবাহিত, আরেকটা কি বায়ু বাহিত। সো এই যে বর্ডার লাইনের উপরে হচ্ছে আমরা লিখবো হচ্ছে সদৃশ। আর নিচে হচ্ছে বৈসদৃশ। সদৃশ কি কি? সদৃশ কি কি? ফার্স্ট হচ্ছে পানিবাহিত রোগ। পানিবাহিত রোগ কি? সংক্রামক রোগ। এটাও সংক্রামক রোগ। সো এরপরে আমরা দেখি বৈসাদৃশ। দেখি, এটা হচ্ছে পানির মাধ্যমে ছড়ায়। পানির মাধ্যমে ছড়ায়। আর এটা কি? বায়ুর মাধ্যমে, বায়ুর মাধ্যমে ছড়ায়। পানিবাহিত রোগগুলা কি কি?
টাইফয়েড, কলেরা, টাইফয়েড, কলেরা, আর কি ছিল? পানিবাহিত, পানির মধ্যে ডায়রিয়া, আমাশয়। আর এটা কি ছিল বায়ুবাহিত রোগ? হাম, আচ্ছা একটু ধরো, একটু সো দেখো এখানে হচ্ছে হাম, গুটি বসন্ত, হাম, গুটি বসন্ত, ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা। সো এখানে হচ্ছে আমরা দুইটা লিখলাম। আর সদৃশ আরেকটা কি? সংক্রামক রোগ। তাহলে ছড়াতে মাধ্যমের প্রয়োজন। মাধ্যম প্রয়োজন, মাধ্যম প্রয়োজন। আর যেহেতু আমরা দুইটা সদৃশ পেলাম, আমাদের তিনটা বৈসদৃশ লিখতে হবে। আরেকটা কি তাহলে? পানির মাধ্যমে ছড়ায়। পানিটা হচ্ছে মাধ্যম, এখানে হচ্ছে পানিটা হচ্ছে মাধ্যম। পানি মাধ্যম। পানিটা হচ্ছে মাধ্যম। এখানে কি? বায়ুটা হচ্ছে এবার কিভাবে ছড়ায়? এই দুটা কিভাবে ছড়ায়? এটা কি? দূষিত পানির মাধ্যমে, দূষিত জীবাণুযুক্ত পানির মাধ্যমে, জীবাণুযুক্ত পানির মাধ্যমে। আরেকটা হলো এটা হচ্ছে হাঁচি কাশির মাধ্যমে। বায়ুবাহিত রোগটা কি? হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। সো এই ছিল হচ্ছে ছড়ানোর মাধ্যমগুলো। সো এইভাবে করে আমরা এই এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবো। কোথায় গেল? এই যে। সো পানিবাহিত রোগের সাদৃশ্য এবং বৈসাদৃশ। লাস্টেরটা আমাদের হাঁচি কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করা হচ্ছে, হাতের উল্টো পিঠ বা কনুই এর ভাঁজ ব্যবহার করা উত্তম কেন? আচ্ছা ক্লাস কি হচ্ছে? একটু চেক দিয়ে দাঁড়াও। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সো হাঁচি কাশির সময় হাত দিয়ে, আমরা একটু আগে বলেছিলাম যখন আমরা হাঁচি কাশি দিব তখন যদি আমরা মুখ বা রুমাল ইউজ করি তখন আমাদের ডিরেক্ট তালুতে আসতেছে না। কারণ কি? আমাদের যদি হাত দিয়ে হাত ব্যবহার করি তাহলে তালুটা যে কোনো সময় আমরা খাবারের সাথে সেই জীবাণুটা আবার খেয়ে ফেলতে পারি। এছাড়াও আমাদের হাতের তালুতে থাকলে সেটা আমরা যেই জিনিসগুলো ধরবো সেগুলো সংক্রমিত হয়ে যাবে। অর্থাৎ মোদ্দা কথা বা সাম আপ করলে কি আসবে? আমরা যদি হাঁচি কাশির সময় মুখ ঢেকে বা রুমাল ব্যবহার না করি তাহলে কি সংক্রমণের ঝুঁকি অনেক বেশি থাকবে, যার কারণে আমরা এটা প্রতিরোধ করতে পারবো না। সো এই হবে হচ্ছে এটার কোশ্চেনের অ্যান্সার। তো এই ছিল হচ্ছে আমাদের অনুশীলনের কোশ্চেনগুলো। এখন আমরা এক্সট্রা কিছু কোশ্চেনগুলো সলভ করবো, যেমন এগুলো একটু তাড়াতাড়ি সলভ করি। হাঁচি কাশির মাধ্যমে কোন রোগ ছড়ায়? আমাদের বায়ুবাহিত রোগগুলো ছড়াবে। বায়ুবাহিত রোগ কোনটা? জলাতঙ্ক না। জলাতঙ্ক কিসের মাধ্যমে হয়? কুকুর। কলেরা না, কলেরা কি? পানি। টাইফয়েড না, টাইফয়েডও পানি। তাহলে কি? গুটি বসন্ত, বায়ু। তারপর একটা যদি দেখি কোনটি বায়ুবাহিত রোগ? গুটি বসন্ত। গুটি বসন্ত হ্যাঁ, এটা কি? ছোঁয়াচে। তারপরটা দেখি হাঁচি কাশির মাধ্যমে মুখের রুমাল ঢাকলে নিচে কোন রোগটি প্রতিরোধ করা যায়? অবশ্যই বায়ুবাহিত রোগ প্রতিরোধ করা যাবে, যেটা ইনফ্লুয়েঞ্জা। এটাও না, এটাও না, এটাও না। এটা কি? মশা। এটাও কি? পানি। আর বাত জ্বর কি? বাতে ব্যথা যেটা হয়। ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালের সময় কত? 8 থেকে 13 না, এটা মেয়েদের।
8 থেকে 13 মেয়েদের, ছেলেদের কত? 9 থেকে 15। বসন্তকালে শরীরের যত্ন কোনটি করতে হবে? পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, নিয়মিত খেলাধুলা, পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে যত্ন নিতে। তো পরে দেখো, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে মিলাও। বায়ুবাহিত সংক্রামক রোগ কোনটি? কোনটি? হাম। তারপরে পানিবাহিত রোগ কোনটি? কলেরা। গুটি বসন্ত, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা এগুলা কি? বায়ুবাহিত রোগ। নিরাপদ পানি ব্যবহারে আমরা সুস্থ থাকতে পারি। ভিন্ন ধরনের সংক্রামক রোগ, এইডস, যেটা HIV ভাইরাস। HIV ভাইরাসের কারণে হয়। ঠিক আছে, এই ছিল আমাদের এটা। সো আবার সংক্রামক রোগ কি? একজনের থেকে অন্যজনের যেটা ছড়ায় সেটা হচ্ছে সংক্রামক রোগ। পিডিএফ পড়ে আসছি। 3টি সংক্রামক রোগের নাম লেখো। কি কি বলো? হাম, লিখে দেই। হাম, গুটি বসন্ত, কলেরা। ঠিক আছে, তো তারপরে কি? বায়ুবাহিত 3টে রোগের নাম লিখো। গুটি বসন্ত, হাম, আরেকটা কি বায়ুবাহিত রোগের নাম কি? ইনফ্লুয়েঞ্জা। তো এটাও পারবো। বসন্তকালে শারীরিক যত্নে তোমার 3টে করণীয় কি? পর্যাপ্ত বিশ্রাম, নিরাপদ পানি, আর পরিষ্কার পরিচ্ছন্নতা, আর নিরাপদ খাদ্য। ঠিক আছে, এই 3টা। ফুলের টব পরিষ্কার কোন রোগ থেকে রক্ষা পাওয়া যায়? ডেঙ্গু এবং ম্যালেরিয়া। ডেঙ্গু, ম্যালেরিয়া। সো এই কথাগুলো তোমরা একটুখানি লিখবা। ঠিক আছে, তোমরা হাঁচি কাশির উপক্রম হয়েছে, এটি দেওয়ার সময় তুমি কি করবে? হাতের তালু ব্যবহার করবা নাকি রুমাল বা কনুই? সোয়াইন ফ্লু কি? একটা বায়ুবাহিত রোগ। বায়ুবাহিত রোগ। কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? এটা হচ্ছে এডিস। এডিস, এইডস না। এইডস আলাদা, এডিস। এডিস মশা আলাদা, এইডস আলাদা। ওকে, এইডস হচ্ছে ভিন্ন ধরনের রোগ, আর এডিস মশার কারণে ডেঙ্গু জ্বর হয়। সো এই জিনিসটা যাতে কোনোভাবে প্যাচ না লাগে। সো নিচের প্রশ্নগুলোর উত্তর পড়তে লেখো। পানি জমে থাকে এমন বস্তু, যেমন গামলা, টায়ার, এটা আগেই পড়া হয়েছে আমরা। কারণ কি পড়ছি আমরা? ছোঁয়াচে রোগ কি? 2টি সংক্রামক ছোঁয়াচে রোগ কি যেটা দুইজন মানে ছড়ায় আর কি, সংস্পর্শে আসলে ছড়ায়? কি কি ইবোলা, ইবোলা, ফ্লু। এটাই তো আমাদের রোগের। আমরা একটা স্লাইড পড়লাম, রোগের স্লাইডটা কোথায়? হাম, ইবোলা, ফ্লু। ইবোলা, ফ্লু, হাম, ফ্লু বা হাম, যেটা লিখো আর কি তোমার ইচ্ছা। বায়ুবাহিত, এটা নিয়ে আর কি 3টে। এখন সমগ্র রোগ প্রতিকারের 3টি কি প্রতিকার বলেছে? প্রতিকার বললে কি? আমরা হচ্ছে স্লাইডে প্রতিকারের 5টা পড়েছিলাম। আচ্ছা, এইভাবেই বলি। সংক্রামক রোগ প্রতিকার করব কিভাবে? আমাদের পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, সুষম খাদ্য খেতে হবে, এবং নিরাপদ পানি ব্যবহার করতে হবে। সো এগুলো হচ্ছে আমাদের প্রতিকার। সো এটাও পারবো। এটা তো গেল। বায়ুবাহিত রোগের 3টি কারণ লেখো। বায়ুবাহিত রোগের 3টি কারণ কি? হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, সংস্পর্শে কথা বললে বা ব্যবহার্য জিনিসপত্র ছুঁইলে ছড়ায়, আর একটা কি? এই দেখো, সো বায়ুবাহিত রোগ কি? এগুলা কিভাবে ছড়াইতেছে? হাঁচি কাশি, কথাবার্তা। হাঁচি কাশি, কথাবার্তার মাধ্যমে ছড়াইতেছে। আরেকটা কি? যদি আমরা রোগীর ব্যবহার্য জিনিস ব্যবহার করি সেটার মাধ্যমেও ছড়াচ্ছে। এই যে এখানে কি কিছু কিছু হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। যদি আমরা রোগীর ব্যবহার্য জিনিস ব্যবহার করি তাহলে ছড়ায়। আরেকটা কি? আরেকটা কিভাবে কি বলতে পারি? আরেকটা বলতে পারি, যদি আমরা আক্রান্ত ব্যক্তিকে আলাদা করে না রাখি এবং আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপাতি, জামাকাপড় ইউজ করে, এটা। তারপর বললাম হাঁচি কাশির মাধ্যমে আরেকটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা,
বা যদি আমরা কি জানি আশেপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি। কারণ কি, যে বায়ুবাহিত রোগে আক্রান্ত সে যে রুমে থাকবে সেই রুমে তো আমাদের যাওয়া লাগবে, অ্যাটলিস্ট খাবার দেওয়া লাগবে বা তাকে তো বের হতে হওয়া লাগবে। সো এই জিনিসগুলো আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সো ওইটা করতে পারি। সো এই ছিল হচ্ছে আমার বায়ুবাহিত রোগের কারণ এবং প্রতিকার। বায়ুবাহিত প্রতিকারের ৩টি কারণীয়, ৩টি কারণ এবং ৩টি প্রতিকার, ৩টি প্রতিকার করে ফেলবা। কোন ভাইরাসের মাধ্যমে এইডস রোগ ছড়ায়? আমরা কি বলছি? এইডস। এইডস কি ভিন্ন ধরনের রোগ যেটা এইচআইভি ভাইরাসের কারণে ছড়ায়, এইচআইভি ভাইরাসের কারণে। প্রাণী ও পোকামাকড় বাহিত দুটি সংক্রামক কি? প্রাণী হচ্ছে কুকুর, কুকুরের কারণে কি? জলাতঙ্ক। জলাতঙ্ক। পোকামাকড় কি? মশা, মশার কারণে কি? ডেঙ্গু। ডেঙ্গু দুটি সংক্রামক রোগের নাম লেখো। লিখলাম। এইডস রোগ ছড়ায় এইচআইভি। সংক্রামক রোগের প্রতিকারের 3টি উপায়। সংক্রামক রোগ প্রতিকারের 3টি উপায়। আমরা 10টা, আমরা এই যে 5টা উপায় পড়েছিলাম। সরি 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 এটা কি 20-এ ছিল? এখানে থাকা। হ্যাঁ, আমরা পড়েছিলাম কোথায় এটা? এই যে সংক্রামক রোগের প্রতিকার, এই যে 5টা পড়েছিলাম এটা। সো আমাদের 3টা লিখতে হবে। সো ভাইয়ারা, এই ছিল হচ্ছে আমাদের এই অধ্যায়ের কোশ্চেনগুলো। এই অধ্যায়ে এই ছিল হচ্ছে এই অধ্যায়ের কোশ্চেনগুলো। তোমরা যদি যারা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করেছো, তোমাদের সকলকে ধন্যবাদ। আশা করি তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলা, তোমাদের এই অধ্যায়ের বেসিক টু একবারে অ্যাডভান্স লেভেলে কোনো সমস্যা থাকবে না। আশা করি তোমরা এই যে পড়াগুলো হয়েছে এগুলো তোমরা 100% আয়ত্ত করবা এবং কিছু কিছু জিনিস ক্লাসে হয়ে যাওয়ার কথা, আর কিছু কিছু জিনিস আরেকটু পড়ার কথা 100% অ্যাকুরেসি আনার জন্য। আশা করি তোমরা ওই কাজটা করবা নিজ দায়িত্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।